নাজমুল হোসেন শান্তর মুখের হাসি এত সহজে মিলিয়ে যাবে কেউ কি ভেবেছিল? কিন্তু সেটাই তো হওয়ার কথা। দলের অধিনায়ক টানা ব্যর্থ হলে দলও ইউএসের মতো দলের সাথে টানা 2 ম্যাচ হারলে কোন অধিনায়কই বা হাসতে পারেন? প্রশ্ন উঠতে শুরু করেছে 2023-এর বিপিএল আর এর পরের ইংল্যান্ড সিরিজের পারফরমেন্স দিয়েই কি গত 1 বছর ধরে টি-20 খেলে যাচ্ছেন শান্ত? তবে কি সেই পারফরমেন্স অঘটন ছিল, ফ্লুক ছিল? যা নিয়মিত ঘটে তা তো অঘটন না, ফ্লুক না। ইউএসের টানা 2 ম্যাচ জয় তাই অঘটন না। সেই হিসেবে শান্তর ওই পারফরমেন্সকে ফ্লুক না বলার কোনো সুযোগ আছে কি? 14-2 নট আউট, 4-14-4, 19-17-20, 53 নট আউট, 1-21-16, 6-2, 36-3, 36। ইংল্যান্ড সিরিজের পরের সবশেষ 17 ইনিংসে শান্তর পারফরমেন্স এমনই। 7 ইনিংসেই পৌঁছাতে পারেননি 2 অঙ্কে, 7 বার স্ট্রাইক রেট ছোঁয়নি 100। এই পরিসংখ্যানগুলোই একত্রে করলে দৃশ্যটা আরও পরিষ্কার হয়। বিশ্ব ক্রিকেটের এই যুগেও কোনো ব্যাটার 15 ইনিংস 3 নম্বরে, বাকি 2 ইনিংস 4 আর 5-এ ব্যাট করে 17 গড়ে রান তোলেন। মার কাট আমলেও তার স্ট্রাইক রেট 103। সেই ব্যাটার আবার দলের অধিনায়ক। কেন বাংলাদেশ এই ফরম্যাটে দুর্বল? উত্তর খুঁজতে অন্য কোথাও যেতে হবে কি? খারাপ পারফরমেন্সে অন্যের ডিমোশন হয়, এই বাহাতির উল্টো প্রমোশন হয়েছে। ফর্মের কারণে যার দলে থাকার কথাই না, সেই শান্তই বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সেটাও আবার 3 ফরম্যাটে। নেতৃত্ব গুণ একপাশে সরিয়ে ব্যক্তিগত পারফরমেন্সের যে ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবিটা দেখতে না শান্ত, না বাংলাদেশ দল, না ভক্ত কারো কি আদৌ ভালো লাগছে? আফনান পিয়াল, অলরাউন্ডার।